হিন্দিতে একটা প্রবাদ আছে, হাম তো ডুবেগা সনম লেকিন তুমে ভি লেকে ডুবেঙ্গে, অর্থাৎ আমি তো মরবই, তোকেও সাথে নিয়ে মরব। মিয়ানমারের আচরণ বাংলাদেশের প্রতি ঠিক এমনটাই। গৃহযুদ্ধে মিয়ানমার ধ্বংস হচ্ছে, তাই এরা বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে মিয়ানমার জান্তা সরকার অতীতে অনেক ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের সামরিক বাহিনী এবং গোয়েন্দারা তা যথাযথভাবে মোকাবেলাও করেছে। তবে এবার মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তা 50 বছরের স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশ কখনোই মুখোমুখি হয়নি। মিয়ানমার জান্তা বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক হামলার চাল চেলেছে। যে বাংলাদেশে রাইফেল আর বুলেট আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও অনেক সময় থাকে না, সেই বাংলাদেশে মিয়ানমার জান্তা ভারী মেশিনগান আর রকেট লঞ্চার ঢুকাচ্ছে। একের পর এক ভারী অস্ত্র, মেশিনগান এবং গ্রেনেডের আস্তানার অস্তিত্ব পাওয়ার খবর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং মিয়ানমারের ঠান্ডা মাথায় নেয়া বাংলাদেশের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। বিস্তারিত জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন কিংবা নিজের মাতৃভূমির প্রতি পরোয়া করেন, তাহলে আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। রোহিঙ্গা শরণার্থী সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে এর কতটা খারাপ প্রভাব পড়েছে তা হয়তো নতুন করে বলতে হবে না। 2017 সাল থেকে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ ভরণপোষণ করছে। ভুটানের জনসংখ্যা মাত্র 8 লাখ, আর আমরা গত 7 বছর যাবৎ 10 লাখ রোহিঙ্গাকে বসিয়ে খাওয়াচ্ছি। রোহিঙ্গা সংকটের প্রাথমিক অবস্থায় আন্তর্জাতিক মহল থেকে বিপুল পরিমাণে সাহায্য সহযোগিতা আসলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে এখন তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। রোহিঙ্গাদের এখন বাংলাদেশ সরকার নিজের অর্থায়নে ভরণপোষণ করছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের নামে মিয়ানমার বাংলাদেশের সাথে তামাশা করে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশের মাথার বোঝা হয়ে গিয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশের বোঝা থেকে গলাকাটা তলোয়ারে পরিণত করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে মিয়ানমার জান্তা সরকার। বসে থাকা রোহিঙ্গাদের হাতে এবার অস্ত্র এবং ভারী হাতিয়ার তুলে দিচ্ছে জান্তা সরকার। এর আগেও এমন কয়েকটি বিচ্ছিন্ন নিউজ সামনে এসেছিল, তবে এবার যা সামনে এসেছে তা দেখে কোনোভাবেই রোহিঙ্গা সন্ত্রাসীদের বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে হচ্ছে না, বরং এটি পরিষ্কার বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমার প্রক্সি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ ভারী অস্ত্র। এসব আগ্নেয়াস্ত্র উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে। এরই মধ্যে ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রয়েছে মিশিগান, জার্মানির তৈরি রাইফেল এবং গ্রানেড। এই সমস্ত হাতিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হয় বলে জানিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এসব অস্ত্র কোনোভাবেই স্থানীয় সন্ত্রাসী কার্যক্রমের জন্য নয়, বরং এইসব হাতিয়ার যুদ্ধে ব্যবহার করা হয়। কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার রোহিঙ্গা শিবির থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে বেশ কিছু ভারী অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে একাধিক মিলিটারি আর্মস রয়েছে, যা সাধারণত যুদ্ধের সময় সেনাবাহিনী ব্যবহার করে। এখন প্রশ্ন আসতে পারে, কেন রোহিঙ্গাদের নিকট এইসব যুদ্ধের অস্ত্র? সন্ত্রাসীরা সর্বোচ্চ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে রাইফেল কিংবা গোলাবারুদ পাচার করবে, কিন্তু কখনোই প্রফেশনাল বাহিনীর হাতিয়ার আমদানি করে নিয়ে আসবে না। এখানে আসে মিয়ানমার জান্তা বাহিনীর ঠান্ডা মাথার বাংলাদেশ বিরোধী চক্রান্ত। রোহিঙ্গাদেরকে এইসব আধুনিক হাতিয়ার দিয়ে সজ্জিত করে রোহিঙ্গা বাহিনী তৈরি করছে। বাংলাদেশের বিরুদ্ধে এই রোহিঙ্গা বাহিনী আতঙ্ক সৃষ্টি শুরু করবে। রোহিঙ্গাদের বিচ্ছিন্ন এই বাহিনী মিয়ানমার জান্তার নির্দেশনায় কক্সবাজারকে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করতেও কাজ করতে পারে। মিয়ানমার জান্তা বাহিনী আর্মিতে ব্যবহৃত অস্ত্র দিচ্ছে রোহিঙ্গাদের। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ রয়েছে। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার জান্তাকে সাহায্য করা প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সাফ জানিয়ে দেন, মিয়ানমারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, আর বাংলাদেশ কখনোই মিয়ানমারকে সাহায্য করবে না। কাকতালীয়ভাবে এরপর থেকেই একের পর এক অস্ত্রের চালান ধরা পড়ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।